বিশ্বকাপের ফাইনাল শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। স্পেনের খেলোয়াড়রা ছুটে গেলেন একে অপরের দিকে। বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠলেন সবাই। ট্রফি উঁচিয়ে উদযাপনের মুহূর্তেও যখন সতীর্থরা উৎসবে মগ্ন, তখন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য নিকো উইলিয়ামস সোজা ছুটে গেলেন গ্যালারির দিকে। সেখানে দাঁড়িয়েছিলেন এক মধ্যবয়সী নারী, গায়ে স্পেনের জার্সি, মাথায় জড়িয়ে রাখা স্পেনের পতাকা। নিকো গিয়ে থামলেন তার সামনে, নিজের গলা থেকে চ্যাম্পিয়ন মেডেলটি খুলে তুলে দিলেন সেই নারীর হাতে। ভদ্র মহিলা মেডেলটি চেয়ে দেখলেন কিছুক্ষণ, এরপরে পরে নিলেন নিজের গলায়। সেই নারীর নাম মারিয়া উইলিয়ামস। আজ পৃথিবী তাকে একজন বিশ্বকাপ জয়ী ফুটবলারের মা হিসেবে চেনে, কিন্তু খুব কম মানুষই জানে এই একটি মেডেলের পেছনে লুকিয়ে আছে সাহারা মরুভূমির উত্তপ্ত বালু, ক্ষুধা তৃষ্ণায় ভরা দিনের পর দিন নিজের পরিচয় পর্যন্ত গোপন করে নতুন জীবন শুরু করার এক অদম্য গল্প। নিকো একবার বলেছিলেন, আমি খুব দ্রুত দৌড়াতে পারি, কিন্তু আমার মায়ের চেয়ে দ্রুত নয়। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে উইলিয়ামস পরিবারের পুরো ইতিহাস। 90 দশকের মাঝামাঝি ঘানার তরুণ দম্পতি ফেলিক্স উইলিয়ামস আর মারিয়া একটি সিদ্ধান্ত নিলেন, তারা দেশ ছেড়ে ইউরোপে যাবেন, কারণ তারা বিশ্বাস করতেন তাদের ভবিষ্যৎ সন্তানদের এমন একটি জীবন দিতে হবে যেখানে ক্ষুধা কিংবা দারিদ্র্য থাকবে না, থাকবে স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের পথে অপেক্ষা করছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর যাত্রা, সাহারা মরুভূমি, উত্তপ্ত বালু, তীব্র রোদ। দিনের পর দিন হেঁটে এগিয়ে যেতে হয়েছে। পথের কষ্টে নিকোর বাবা ফেলিক্সের পায়ে গুরুতর আঘাত লাগে। চারপাশে ছিল শুধু অনিশ্চয়তা আর মৃত্যু ভয়। তবুও তারা থামেননি, কারণ ফিরে যাওয়ার কোনো পথ ছিল না তাদের জন্য খোলা। অবশেষে তারা পৌঁছান উত্তর আফ্রিকার এনক্লেভ মেলিয়ায়। সেখানে পৌঁছানোর পর তাদের আটক করা হয়। পরে একজন আইনজীবীর সহায়তায় তারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। সে সময় ঘানায় চলমান গৃহযুদ্ধের কারণে আইনজীবী তাদের লাইবেরিয়ার নাগরিক হিসেবে পরিচয় দিতে পরামর্শ দেন। সে অনুসারে রাজনৈতিক সুরক্ষা পাওয়ার পর তাদের বিলবাওয়ে পাঠানো হয়। সেখানে ফাদার ইনিয়াকি মার্দোনেস তাদের সহায়তা করেন। কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে মারিয়া ও ফেলিক্স তাদের বড় ছেলের নাম রাখেন ইনিয়াকি। সেই ছোট্ট শিশু একদিন হয়ে ওঠেন স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের অধিনায়ক এবং ঘানা জাতীয় দলের অন্যতম বড় তারকা। সময় গড়াতে থাকে, পরিবারটি ধীরে ধীরে নতুন জীবন গড়ে তুলতে শুরু করে স্পেনে। তারপর 2002 সালের 12 জুলাই জন্ম নেয় পরিবারের দ্বিতীয় সন্তান নিকোলাস উইলিয়ামস, যাকে আজ পুরো পৃথিবী চেনে নিকো উইলিয়ামস নামে। কিন্তু নিকো জন্মের পরও বদলায়নি বাস্তবতা। অভাব তখনও তাদের পিছু ছাড়েনি। বাবা ফেলিক্স সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে চলে যান লন্ডনে। কখনো ফুড কোর্টে কাজ করেছেন, কখনো নিরাপত্তা রক্ষী হিসেবে। টানা প্রায় 1 দশক পরিবার থেকে দূরে থেকেছেন। অন্যদিকে মা মারিয়া একসঙ্গে একাধিক কাজ করে সংসার সামলেছেন। এই সময় ছোট্ট নিকো সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন তার বড় ভাই ইনিয়াকি। 2 ভাইয়ের বয়সের পার্থক্য ছিল প্রায় 8 বছর, তাই ভাইয়ের চেয়ে অনেক বেশি নিকোর কাছে তিনি ছিলেন একজন অভিভাবক। স্কুলে নিয়ে যাওয়া, ফিরিয়ে আনা, অনুশীলনে পৌঁছে দেওয়া, সব দায়িত্বই যেন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ইনিয়াকি। নিকো আজও বলেন, সে শুধু আমার ভাই নয়, সে আমার কাছে বাবার মতো। সেই আমাকে মানুষ করেছে। এরপর শুরু হয় 2 ভাইয়ের ফুটবল যাত্রা। একই শহরে বেড়ে ওঠা, একই ক্লাব অ্যাথলেটিক বিলবাও, কিন্তু জাতীয় দল বেছে নেওয়ার সময় তাদের পথ হয়ে যায় আলাদা। ইনিয়াকি বেছে নেন বাবা মায়ের জন্মভূমি ঘানাকে, আর নিকো নিলেন নিজের জন্মভূমি স্পেনকে। জার্সি আলাদা হলেও ভালোবাসা কখনো আলাদা হয়নি। একজনের সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন অন্যজন। 2024 সালে নিকো স্পেনকে জেতান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এরপর আসে বিশ্বকাপ। মায়ের চোখে তখন আনন্দের অশ্রু, ছেলের মুখে তৃপ্তির হাসি। হয়তো তিনি জানতেন এই পদকের প্রকৃত দাবিদার তিনি। মেডেলটা তখন মারিয়ার গলায় ঝুলছিল, কিন্তু স্টেডিয়ামের হাজারো মানুষের চিৎকার চেঁচামেচির মধ্যেও যেন সময় থমকে গিয়েছিল সেই এক মুহূর্তে। কারণ ওই ছোট্ট মেডেলটার ভেতরে বন্দী ছিল এক গোটা জীবনের যন্ত্রণা। সাহারার পোড়া বালুতে হাঁটতে হাঁটতে রক্তাক্ত হওয়া পা, না খেয়ে কাটানো রাতগুলো, নিজের পরিচয় লুকিয়ে বেঁচে থাকার ভয়, আর সন্তানের ভবিষ্যতের জন্য নিজের সব স্বপ্নকে পুড়িয়ে ফেলার নীরব আত্মত্যাগ। আলিফ খন্দকার, 71।